24 ঘন্টা আগে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে 26,000 জনের। এদের মধ্যে পশ্চিম মেদিনীপুর থেকে প্রায় 150 জন। শুক্রবার দুপুরে মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। এবার হবে ধ্বংসাত্মক আন্দোলন। মৃত্যুকে ভয় পায় না দাবি চাকরিহারা শিক্ষকদের। শিক্ষকদের চাকরি হারানোর পেছনে দায়ী রাজ্য সরকার, দাবি চাকরিহারাদের। মেদিনীপুর কালেক্টরেট অফিসের সামনে পথ অবরোধ করেন চাকরিহারা শিক্ষকরা। রাস্তার মাঝখানে শুয়ে পড়েন। যদি তাদেরকে সসম্মানের সঙ্গে চাকরি ফেরত না দেয় তাহলে তারা বিরত আন্দোলনে নামবে। পরিবার নিয়ে এমনই রাজ্য সরকারের করা আন্দোলনের হুমকি দেয় চাকরিহারা শিক্ষকরা। আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের তো পড়ানোর সময়, এই টাইমটা তো স্কুলে থাকার সময়। এখন আবার স্কুলে ফার্স্ট সামেটিক পরীক্ষা চলছে প্রত্যেকটি স্কুলে। সবচেয়ে লজ্জার বিষয়, কালকে আমরা বিদ্যালয় থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছি ছাত্রছাত্রীদের সামনে থেকে, তখন অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে। আমাদের কাছে খবরটা পৌঁছায়নি, মর্মান্তিক খবর। তাই একটা আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার কথা যে আমরা কোনো গাল ভরা কথা শুনতে চাই না। আমরা যোগ্যতা মেধার ভিত্তিতে আমরা শিক্ষকতার মতো মহান প্রফেশনে এসেছিলাম, ছাত্রছাত্রীদেরকে পড়ানোর মতো গুরুদায়িত্ব কাঁধে নিয়েছিলাম। তো আমাদেরকে ওই জায়গায় আবার মাথা উঁচু করে ফিরে দেওয়া হোক। আর কতটা লজ্জায় মুখ ঢাকবে এই বাংলা, একটু বলতে পারেন? যে কোনো উৎকোচ বড়হুকুম তো আমরা দেইনি, কোনো নেতা মন্ত্রী শান্তির কাছে যাইনি, কোনো দালালের খোঁজ করিনি, আমরা বইয়ের খোঁজ করেছিলাম। আমরা যে যার সাবজেক্ট সে পড়ে দেশে চাকরি করেছে। তাহলে আজকে যে পরীক্ষায় আমরা শুনেছি যে আমাদের দেশের বিচার ব্যবস্থায় একজন কখনো সাজা না পায়, এই সুবৃহৎ গণতান্ত্রিক দেশ, এটা গর্ব করি আমরা ভারতবর্ষকে নিয়ে। কিন্তু সেখানে কি বিচার এসে স্বাধীনতার পরে দেখাতে পারবেন এরকম একটা বিচার হয়েছে? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন পথে নামতে হয়েছে। এরপরে আমরা পরিবার নিয়ে পথে নামবো। পরিবার তো পথে নেমে গেছে অলরেডি। আর আমরা কি খাওয়াবো? আমার বাড়িতে 4 বছরের শিশু আছে, তার মুখে কাল থেকে কি খাওয়া তুলে দেবো? তা কিভাবে আমরা এডুকেশন দেবো? আমরা দেখুন, আমরা একটা স্বশাসিত সংস্থার মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছিলাম। তাহলে সেই স্বশাসিত সংস্থা স্ট্যাচুটরি বডি, তারা তাদের কাজ করেছে কি করেনি? রাজ্যের প্রশাসনিক প্রধান কাজ করেছেন কি করেননি? রাজ্যের সুপ্রিম কোর্ট কি পেয়েছেন কি পাননি? আমরা সেসব বলছি না। কিন্তু আমাদের একটা কথা হচ্ছে, দুর্নীতি যে করেছে তাকে ধরাও, তার মাথাকে ধরাও, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা দুর্নীতি করলো না তাদেরকে টাকা ফেরতের কথাও বললো না, তাহলে প্রকারান্তরে একটা পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে যে আমাদেরকে টাকা ফেরতের কথা বলেনি। তো তাহলে আমাদেরকে বাগ কমিটি রিপোর্ট থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি, তাহলে সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে একবারের জন্য প্রমাণ করা গেল না। তাহলে তো বলতে হয় যে সিবিআই কোনো যোগ্যতা নেই। আমরা যোগ্যতা আছে, আমাদেরকে স্কুল থেকে কেড়ে নেওয়া হলো, অথচ কারোর কোনো দোষী হলো না, কারোর কোনো শাস্তি হলো না। অবিলম্বে আমাদেরকে বিদ্যালয়ে প্রতিষ্ঠানে আমাদেরকে মাথা উঁচু করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো দেশে। হ্যাঁ, একদম ভয়ঙ্কর আন্দোলন হবে, কারণ পেটে টান পড়ে গেছে। কারণ একটা কথা হচ্ছে, আমরা সমাজে ভদ্রভাবেই বাঁচতে চেয়েছি, কারণ শিক্ষকতার মতো মহান প্রফেশন হয় না। কারণ একটা কথাই মনে হয়, পৃথিবীতে দুটো প্রফেশন আছে, একটা হচ্ছে শিক্ষকতা। সেই শিক্ষকতার মতো মহান প্রফেশনে যুক্ত থেকে যদি আজকে আমাদেরকে রাস্তায় নামানো হয়, এর দায় কার? এর দায় তো আমাদের নয়। আমরা তো পরীক্ষা দিয়ে পেয়েছি। আমরা পরীক্ষা দিয়ে পাইনি তেমন নয়। কাল থেকে বাচ্চার দিকে মুখে চোখ তুলে তাকাতে পারছি না। আজকে আমাদের ছাত্রছাত্রীরা তারা জানতে পারছে সমাজের কাছে কি পরিগণিত করা হলো, যে আমাদের শিক্ষক শিক্ষা যারা এতদিন পড়িয়েছেন তারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত। কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করলো, যাদেরকে দিয়ে করানো হলো, তাহলে তাদের কিছু হলো না, আমরা দুর্নীতি না করে আমাদের চাকরি চলে যাবে? এটা কি ধরনের বিচার? আমাদের রাস্তায় নেমে দেখুন, পথেই আমাদের নামতে, আমরা কোথায় যাব? আমাদের পরিবার নিয়ে পথে নামবো, যে আমরা অপরাধী, অন্তত অপরাধের একটা নমুনা দিয়ে যান। আর এদেশে তো বিচার ব্যবস্থায় শুনেছি অপরাধীকে তার বলা হয় যে অপরাধ কি করেছে সেটা বলে দেওয়া হয়, ফাঁসিতে চড়ানোর বলা হয় যে অপরাধটা করেছে। এ তো ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। এই দেশে কোন দেশে বসবাস করছে? বাসস্থান উপযুক্ত কি দেশটা? এটা তো প্রশ্ন এসছে মনে আমাদের।
একদম যোগ্যতা। আমরা পরীক্ষা দিয়েছি, রিটিন পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, প্যানেল হয়েছে, কাউন্সিলিং হয়েছে, তার মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ে আমরা গেছি। বাগ কমিটি রিপোর্টে নাম নেই, সিবিআই এর কোনো নাম নেই, কোনো স্ক্যানারে কোনো কিছুই পেলো না, দুর্নীতির কোনো গন্ধই পেলো না। আমার নাম কৃষ্ণগোপাল চক্রবর্তী, আমার দেউলি কলসপাড় রামকৃষ্ণ বিদ্যালয়। তো একটা কথা সংবাদ মাধ্যমে সবার আগে আমি বলতে চাই, আমরা কলকাতায় যখন শহীদ মিনারে আন্দোলন করতে গেছিলাম তখন কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু রাজনৈতিক ভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করেছিল। যদি কোন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদেরকে যদি রাজনৈতিক রং দেবেন, দয়া করে আপনারা চলে যান, আমাদেরকে আমাদের রাস্তায় বসতে দেন। আর যদি আপনাদের বাড়ির ছেলে মেয়েরা কোনো না কোনো সরকারি স্কুলে যদি পড়াতে চান ভবিষ্যতে, তাহলে আজকে আমাদের মতন হয়ে দয়া করে একটু সিম্প্যাথি দেখিয়ে আমাদের হয়ে লড়ুন প্লিজ। আজকে কালকে যখন চাকরি চলে যায় তখন আমি স্কুলে পরীক্ষায় গার্ড দিচ্ছিলাম, যখন স্কুলে আমি আমার ছাত্ররা চোখের সামনে কাঁদে, ছাত্র সামনে যখন আমি কেঁদে বেরিয়ে আসি না, তখনই মনে হচ্ছিল ওইখান থেকে ছাদ থেকে জাম মেরে দিই, জীবনটাই চলে যাক। ছাত্রের সামনে একজন শিক্ষক কাঁদলো, যখন এরপরে আর কোনদিন আজকে স্কুল যেতে বলেছিলেন হেড স্যার, স্কুলকে আমি কোন মুখ নিয়ে যাই ছাত্রের সামনে যাবো আমি আজকে? চাকরিটাই তো নেই। চাইকে একটা বক্তব্য গেলে বলে দিবে স্যার আপনার নিজের তো চাকরি নেই, আপনি কি বলতে এসেছেন? সম্মানের তো পুরো সব সর্বনাশ করে রেখে দিয়েছেন আমাদের। এখন আমরা যেটা বুঝেছি, আমাদের অনেক শিক্ষক শিক্ষিকাদের কাছে উচ্চ মাধ্যমিকের খাতা আছে, ওনারা ঠিক করেছেন উচ্চ মাধ্যমিকের খাতা তারা কিন্তু এখন রাখবেন, কিন্তু কোন ছাত্রের কিন্তু আমরা কোনো ক্ষতি করব না। যাদের খাতা আছে তাদের খাতা কিন্তু আমাদের কাছে থাকবে। আমরা যেখানে আমরা সুরক্ষিত হয় সেখানে ভবিষ্যৎ জেনারেশন পড়াশোনা করে কি করবে? আজকে যারা এইচএস এর খাতায় তাদেরকে 100 নাম্বার দিয়ে তারা কি করবে? আবার বেকার হয়ে আমাদের মতন হবে? আমরা চাইছি, যে প্রশ্নটা করছেন যে আমরা কি করব, যেদিন এই চাকরিটার সূত্রপাত হলো 2016 সালে, সেদিন আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল। এই জাস্ট এখানেই বসে আমরা আন্দোলন শুরু করেছিলাম জুলাই মাসে। নোটিফিকেশন শুরু করুন, আমরা রাজি আছি, আমরা পরীক্ষা দিব, আমরা বিভ্রান্ত হয়ে গেছি। চাকরি পেয়েছিলাম, চাকরি করেছিলাম সম্মানে, তারপরে সম্মানের পুরো সর্বনাশ করে দিয়েছেন। আজকে চাকরিটা চলেই গেছে। আজকে এই জায়গাতে মেদিনীপুরের কালেক্টর মোড় বিপ্লবের স্থান, যেখান থেকে আজকে আমরা সূত্রপাত করে দিয়ে গেলাম। যদি আমাদেরকে চাকরিতে সসম্মানে ফেরত দিতে পারেন, মেদিনীপুরের মাটি থেকেই নতুন বিপ্লবের তৈরি হবে, যে বিপ্লব স্বাধীনতা সংগ্রামের থেকেও ভয়ঙ্কর হতে পারে। আমি ইউনিভার্সিটির ফার্স্ট যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম, সেই মাথা নিয়ে যদি আমি কোনো খারাপ কাজে যদি নিযুক্ত হই, আমাকে কিন্তু সামলাতে পারবে না কোনো সরকার। সত্যি কথা বলে দিচ্ছি, এটা আমি যেই হাতে আমি পেনে আমি অঙ্ক করেছি, সেই হাতে আমি যদি বোম বানাতে পারি, পারবে তো রাজ্য আমাকে আটকাতে, আমার মতন একটা স্টুডেন্টকে? কিন্তু এটা আমার দুঃখের কথা। আমি আমার ফিউচার জেনারেশনকে ভালো করার জন্য এটা কোনোদিন করবো না। আমার পেটে শিক্ষা আছে, আমি নেতা মন্ত্রীর মতো অশিক্ষিত মূর্খ নয় যে হাতে পেনের শিক্ষা দিয়েছে সেই মতো বোম বানাবো। সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছেন, সুপ্রিম কোর্টকে তো সম্মান জানাতেই হবে, কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছেন তাতে আমরা একজনের যোগ্য শিক্ষার আমরা কিন্তু কোনো সৎ আমরা কোনো তাদের রায় দেখতে পাইনি। মানে পরিষ্কার কথা আমাদেরকে বঞ্চিত করেছেন। যেখানটাতে বারবার একটা কথা বলেছিলেন, যারা বাইরের যারা একজন ক্যান্সার পেশেন্ট তার থাকবে চাকরি, যারা অন্য জায়গা থেকে এসছে তাদের চাকরি থাকবে। তাহলে যারা যোগ্য মানে যারা কোনো জায়গা থেকে আসেনি, ফ্রেশ ভাবে এই চাকরিটা শুধু পেয়েছিল, যাদের পূর্ব কোনো চাকরির অভিজ্ঞতা নেই, তারা আজকে সব থেকে বেশি বঞ্চিত হলো। জনা কয়েকের দুর্নীতির জন্য দায় আপনাদের ঘাড়ে পড়লো? অবশ্যই দুর্নীতি সব থেকে বড় প্রশ্ন, এটা আমি বারবার বলি। যারা আমি নিজে টাকা দিয়ে চাকরি পেয়েছি, মেনে নিচ্ছি, আমার শাস্তি হয়েছে আমার চাকরি গেছে, তাহলে আমি যাকে টাকাটা দিলাম তিনি এখন কি করছেন? দুর্নীতি কি শুধু একটা হবে হয়? নেতা মন্ত্রীরা তারা সব কোথায় আছেন? তারা প্রত্যেকটা রাজনৈতিক দল এখন ভাবছে যে এদেরকে আমাদের দলে নিয়ে এসে আমাদেরকে একটা সংগঠন তৈরি করব, আমরা বিপ্লব করব নিজেদের মতন করে, কোন রাজনৈতিক কোন দল না নিয়ে আমরা বিপ্লব করব। কালকে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছিলেন, একাধিক তথ্য তিনি বলেছেন। বিপ্লব প্রেস কনফারেন্সে যতগুলো কথা উনি বলেছেন, একটাই কথা উনি বারবার, যে ওনাকে যখনই একজন সাংবাদিক বন্ধু আপনাদের মতন কোশ্চেন করেছিলেন যে তাহলে এই যে যোগ্য শিক্ষকরা ওনারা কি কাল থেকে স্কুল যাবেন কিনা, কাল থেকে কি ওনারা স্কুল যাবেন, সঙ্গে সঙ্গে উনি ওই প্রশ্নটাকে সাইডে করে দিয়ে বিজেপি অমুক ভুল করেছে, তৃণমূলের এটা ঠিক করেছিল, আমাদেরকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে অচল করার ব্যবস্থা চলছে, এই সব কথা।
শুধু পরিষ্কার একটা বিভ্রান্ত। এই রাস্তায় বসতে হচ্ছে, দায় কার? পরিষ্কার রাজ্য সরকার, আর সম্পূর্ণ দায় রাজ্য সরকার। এতদিন আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমরা এতদিন এসএসসির বিরুদ্ধে বলেছিলাম, কারণ এসএসসি আমাদেরকে রিক্রুট করেছিল, একবারও অ্যাপয়েন্টমেন্ট অথরিটির বাইরে কাউকে কিছু বলিনি। কিন্তু আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এসএসসি সঙ্গে সঙ্গে রাজ্য সরকার পুরো 100% দায়ী এর জন্য, সম্পূর্ণ দায়ী, সম্পূর্ণরূপে দায়ী। আমার নাম অভিজিৎ গিরে, আমি ভদ্রকালী গান্ধী বিদ্যাপীঠের টিচার। আজকে আমার যদি শিক্ষক পদ যদি না থাকে, আমি আমার যদি জীবনও চলে যায়, আমি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করে দেবো, এই আমি আজকে অঙ্গীকার করে দিয়ে গেলাম।